আরো কতটি আছে সাইলেন্স প্রেমের রিহার্সাল, ঈদ আইয়ে না প্রেমের রিহার্সাল, ওই ঈদগাহ পাঠিয়ে দিব ডার্লিং তোমাকে। কাকে? তোমাকে। ঈদগাহে ফ্লাইং কিস দিয়ে দেব, নাউজুবিল্লাহ কয় না? চালাবি? হ্যাঁ আয় কো চালাচ্ছি তুই কো আস্তে চালাবি কিনলে তুই 2.5 লাখ টাকা হুঁজি ধর, 20 টাকা দিত তুই আল্লাহ দিলে এক জায়গা যাতি এরস। আর বাসগুলো অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ দিলে সবাই মরত না, অল্প কিছু মানুষ মরবে। হুন্ডাটা হইলে তো 3 জন যাবি গা। আমার কত কলিজার টুকরারা ঈদের দিন মারা গেছে, নাম পর্যন্ত বলতে পারি, নাম বললে তো যাবে গো ইয়াতে চলে যাবে। আমার কত প্রিয় মানুষ ভক্তরা মরে গেছে কোরআনের কলিজার টুকরাগুলা। তোরা মরিস না, আমরা মরে গেলে তোরা আঙ্গলে দোয়া করবি, আমরা মরে যাই আগে ভাগে, তোরা বেঁচে থাক এই সুন্দর পৃথিবীতে, ইবাদত কর। যুবক তোর পায়ে ধরি বলি, কোনো অবস্থায় তোরা এই হুন্ডা চালাইস না। আর ইনকেস যদি চালান লাগে সাংসারিক কাজে 20-30 স্পিডে চালাইস, ধৈর্য ধরে চালাইস, হেলমেট রাখিস, ট্রাফিক সিগন্যাল মানে চলিস, গেও পথ দিয়ে চলিস তোরা। আর কোনো অবস্থায় তোরা মহিলা লই চালাইস না, নিজের আপন বইনক। কলবের তো পার্টিশন নাই রে, কলব কেন ঠিক থাকবি? স্বাস্থ্য বনের লই চলস, হিতি যে নাতিটা উড়ে দিছে, হিতির বুক কনায় তোর গাড়ির রূপ দিন। আর এটি তো কাফির গাড়া ডিজাইন করে হুন্ডা, এটি তো আগে ইয়ামা হুন্ডা দেখছতি, এনে লম্বা সিট। ও দালাল বাজার তো এক মিছিল আইবার সময় 7 জন করে বইছি আমরা, ভাইস প্রিন্সিপাল হুমায়ুন ভাই হুন্ডার মধ্যে 7 জন বহরিছি এনে। আর অন বেদ দ্বীপে হুন্ডা এটি বানাইছে, ড্রাইভারের কনায় খরলির ভিতরে রাখছে, আর সিট একখান হিয়ান দিয়ে উঠবে, বালিশ একখান দিয়ে বইয়েছে যাতে মাইয়া বইয়ে তোর মাইয়া ব্যারেক দিলে হাতের মাথার উপ দিয়ে এই ব্যারেক দেয়। আর এনে ব্যারেক তো অনেক লাগবে, ঠিক নি রে? মোবারক দিলে এনে ধরি হড়ে, এনে ধরি হড়ে। তো তোর কলবে এদিকে, কলব কোন দিকে যায়? কোটি কোটি তো স্নায়ু, তো তো কলব এদিকে মোতাবজ্জ হয়ে যায়। ওর কথা কয় না? হ্যাঁ, তোর মন কি চোখ কি সামনের দিকে না হিসের দিকে? চর্ম চোখ সামনের দিকে, কলবের চোখ হিসের দিকে। সামরা তো তোরে মেসেজ দিতে আছে, ভাইয়া নরম আমরা লেগেছি তো। সেই কথাটাই আল্লাহ বলছে সম্ভবত সূরা হামিম আস-সাজদা, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, সেদিন তোমাদের স্কিন আমি আল্লাহ ট্রাইব্যুনালে সাক্ষী দিবে। সামরা দি কার লগে সুখ করছিল, তোর গেঁডিতে কাজ সামরা লাগছিল, তোমার হেডে আন্টি কোন গে এভাবে হুন্ডা ধরছিল। জোরের সময় আন্টির আতা ছিল হেডের অব্দি, আর জোরের ঘরে আন্টির আত নিচের দিকে নামি গেছে। তোমার মনে করো এই সমস্ত চিটারি আমরা বুঝি না কেন? আমরা যে এক নজরে তোমার আলট্রাসোনোগ্রাফি করে ফেলেছি তা তুমি জানো না। ঘুমাইনি রে? তাহলে এটা থেকে বানাইছি রোডিং, শকিং, প্রিডিং, হুন্ডিং, মান্ডাঙ্গা। এদের দিন রোড ফিরি না, এত শেখে না সালা। হো 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 হো, কয় হাজার মারা দেব? 50,000। ফেসবুকও আসবে না নিউজগুলো। কত মানুষ, নিউজগুলো সব আসে না তো। তোর আর মরণের খবর আসবে না। আল্লাহ প্রিয় মানুষগুলোকে বাঁচিয়ে রাখো। এই ঈদে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে আমার জাতিকে তুমি রক্ষা করো। ট্রাফিক ভাইয়েরা কত কষ্ট করে দায়িত্ব পালন করে, তা করে ফাত্তা দেসনি তোরা। ওই দিন আমার এক পুলিশ বাইরে অটোওয়ালা উড়ালে হব দিছে। তারা আমাদের বন্ধু, তারা তো চাচ্ছেন রোড আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলো, আমরা এর ঘরে দুশ্মন মনে করি। বুঝবি রে, বুঝবি, কষ্ট হয়নি রে কোনো? হ্যাঁ না সত্য? হ্যাঁ, তাইলে কোন দুঃখে আপনারা নামাজ পড়েন না বলেন? ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও যুব সমাজ, তরুণীরা, বুড়ো মানুষেরা যারা নামাজ পড়েন না, কেমন করে আপনি নবীর এই হাদিস শোনার পরেও আপনি বসে থাকলে? সবচেয়ে আপনার মূল্যবান অঙ্গ হচ্ছে মাথা। পাও যদি কেটে ফেলে বাঁচবেন, হাত কেটে ফেললে বাঁচবেন, কিন্তু একটা বাড়ি দিয়ে মাথাটা ফাড়াই লেলে মানুষটা মরে যাবে। এই আসসালাতু রাসুল ইবাদা, নামাজ ইবাদতের মাথা। ঠিক আপনি নামাজ না পড়লে দিনও বরবাদ। আসসালাতু ইমাদুদ্দিন, ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। আপনি নামাজ পড়লেন না তো দিনও শেষ করলেন, দিন শেষ করে আপনার মাথার ভিতরে বিল্ডিং এটা ভাঙি পড়ছে, ইসলামের বিল্ডিং। তো এখন সিদ্ধান্ত নেন এই পবিত্র মেহরাজ রজনীতে নামাজ পড়বেন কিনা।
যুবক নামাজ পড়বা কিনা? তুমি লিখে রাখো নবীর কথা, তোমার মাথা থাকবে না। মাথাতে চোখ আছে, চোখে একটা সুই দিয়ে গাই দিও, গাই নোকে একটা বালু পড়লেও তো ঠিক থাকতে পারো না, তাইলে তোমার কি শাস্তিগুলো আল্লাহ দিবে। এবার আসেন সংক্ষেপিত ভাবে আমি বলছি। নবীজি কয় আমি এরপর আরো একটা জায়গায় গেলাম, নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে। সুম্মা আতাইতু আলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন ইয়াসরিহুনা কামা তাসতালিবুল ওয়ান্নামু ওয়া ইয়াকুলুনা আদ-দারিয়া ওয়াজ-যাক্কুমা ওয়া রাদফা জাহান্নাম ওয়া হিজারাতাহা। قلت ما هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين لا يؤدون صدقات أموالهم وما ظلمهم الله شيئا وما الله بظلام للعبيد। আল্লাহু আকবার। নবীজি বলছেন আমি আরেকটা জেলখানায় গেলাম, যাই দেখি যে কিছু মানুষের সামনে দিয়ে পেছনে ব্যান্ডেজ লাগায় না, 40 আলা ইকবালিহিম রিকাউন ওয়ালা ইদবারিহিম রিকাউন, পুরা গা ল্যাংডা, এ শুধু লেংডি হিন্দি রাখছি। লেংডির ভিতরে বড় বড় কিট, মারাত্মক কিট। আর এই মানুষগুলো উটের মতো হাত পাও দিয়ে এমনি এমনি আড়ি রাতভা জাহান্নামের পাথর খায়, ফুজ খায়, খারাপ জিনিস খায়, জাক্কুম খায়। এই তারপরে তাদের এই ল্যান্ডির ভিতরে বড় বড় ফোকা এগুলা বিচ্ছুগুলা তারা কামড় দেয়। এক বেড়ারে বড় বহুতির না, এক বেড়ারে বিচারকের হিমবা কি খাইলেছে, আন্ডা খাইলেছে। আন্ডা হারা করে তারা আইসিইউতে লই গেছে নি বাইরে এই অঙ্গের যে ব্যথারে। তো নবীজি বলল জিব্বে লিগুনের লেংডি ফিটে রেখেছে। ঘটনাটা কি? লেংডিতে দিয়া এই শাস্তিটা দিতেছে। নবী এগুন আপনার ফাটির লোক, তারা কি অন্যায় করছে? কইয়া রাসূলুল্লাহ এগুন রায়পুরের লোক, মধ্যসাগরদের লোক, যারা খাইছে আর পায়খানা করছে, পেশাব করছে, যৌন কাজ করছে, অনলাইন তো ওষুধ লই, কিন্তু তারা জাকাত দেয় নাই। জাকাত অনাদায়কারীর শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। এবার আম্মাজিরা, কোটিপতি, শিল্পপতি যারা অনুষ্ঠান শুনবেন অনলাইনে, এবার আপনি রেডি থাকেন। জাকাত না দিলে আপনার এইভাবে শাস্তি দিব। লেংডি ফিন্দাই কামড় দিয়ে আইব। আপনি আম গাছে উড়ি লাইয়ার কামড় সহ্য করতে পারছেন নি? দেরে এত বেলে পাচ্ছে, এত রে হিম্বের বাসা ভাঙি দে। আম গাছেতে পড়ে গেছ, এই ফিফুড়া বাসা কাছে, এতে আম ধরে ফিফুড়ার দাম কাইতেছে। ঘরে একবার বাইরে, বাসা থেকে আরেকবার ভিতরে যায়, কালো কালো চোখ দিয়ে লাল ফিফুড়া। এটারে রায়পুর কি কর? লাইয়া রে, লাইয়া। আমাদের লাকসামে কয় লা হিম্বা। কি হিম্বা? লা হিম্বা। এবার ফিফুড়া এগুলা বাইরে ঘরে ঢোকে, আসলে এরা কিছু করবে না। এরা মূলত গাছের নিচে তার সন্ত্রাস বাহিনীরে ফোন করে দিছে, এই মিনটা সবুজা সাগরিয়া আকাশিয়া আইসে, মানে গেছে আম খাইতে উঠছে, আমটা তো লই যার কই তার দর। আম গাছের ডাল ধরি, মগ ডাল ধরে দিয়ে আম ধরতেছে, টান দিছেন না, ফ্যাট খালিয়ে গেছে, গোঁস গেছে খুলি, দাগার মধ্যে লুঙ্গি লটকে, পুরা সোনার বাংলা। ঠিক নেই? দেখেন ফিফড়া নিচ থেকে উঠতেছে, এগুন কামড়াইতেছে না, এগুন আপনাদের বিজি রাখতেছে। নিচে দিয়ে উড়ি, আপনার রান আছে, ফাও আছে, অন্ডকোষ আছে, কোনো অন্তি ফিমবে কামড় দিত না। ঠিক এসএমজির আগাড়ার মধ্যে এলে কামড়টা দিল, মাগু আনবেন আপনি এই হাত না আনি আপনি আনছেন এই হাত, গাছেতে পড়ি হাতে সরব। নবীজি বলছে যারা জাকাত দেয় না, তাহলে কি তো আগার মধ্যে কি এভাবে কামড় দিছে না? তোরা মনে করো হাসি। ওই দেখো হাদিসটা কোথায় আছে? তাফসিরে ইবনে জারির 15 খণ্ডের 60 নম্বর পৃষ্ঠা, তাফসিরে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠা, যেটা 8 খণ্ড বৈরতে সাফা, যেটা তাফসিরে ইবনে কাসির, এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটা আছে। সুবহানাল্লাহ বলো। তাহলে সিদ্ধান্ত নাও, জাকাত দিবা কিনা? হ্যাঁ,
আহা না বিশেষ সঙ্গে কামড় খাইবা? কামড় আসো, শুনবেনি তোমরা না শেষ করতাম? হ্যাঁ, তো নবীজি আরো একটা দলের কাজ দিয়ে আসলেন। আসি দেখে যে তাদের জিহবাটা মুআল্লাকাতান আলা সুদুরিহিম, তাদের জিহ্বা এর দিকে, এই বুকের দিকে লটকে রয়েছে। আর শাফাতুল উলিয়া কালাসাতুন কাদ গাত্তাত ওয়াজহাহুম, উপরের দিকে ঠোঁট এই মুখের ডাকিয়ে এলেছে হেলমেটের মতো, এমনি উড়ি, নিচের দিকে ঠোঁট এনে লটকে। আর জিহ্বাটা বুকে দিকটা নামি দদ্দরায় ফায়ের নিচে, ফায়ের মধ্যে আশা খাই পড়ে, জিহ্বাতে ফাড়া দি তারা পড়ে, চোখ লাল লাল। আয় লোকটির কি বিকট চেহারা, বিবর্ষ চেহারা, বিভৎস চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিলের কইল, জিব্রিল এরে এগুন কোন দেশের লোক রে, কোন নবীর উম্মত, তাদেরকে ভয়ঙ্কর চেহারা, এত মোড়া ঠোঁট, নিচের দিকে এটা পড়ে দিছে। এক একটা জাহান্নামের ফেস কত বড় হইব এটা তো আমি বলছি আরেক হাদিসে, 144 কিলোমিটার নেই স্কয়ার, আর এত ঠোঁট হইব প্রায় তোর 27 মাইলের পর্যন্ত মোড়া। তো এবার নিচে গেলে কদ্দুর যায়, জিব্রিল এরা কারা? উপরের দিকে ঠোঁট উপরে ডাকি গেছে, ফেস দেখা যায় না, জিহ্বার ঠ্যাঙ্গের নিচে পড়ে। এরা কি কারা? এরা কজুর এটা সাগর দিল লোক, মধ্য সাগর দিল করে কি অন্যায় করছে জিব্রাইল? আহ নবীও, এরা আমনের উম্মতের ভিতরে যে যারা বাবা খাইছে, মদ খাইছে, ইয়াবা খাইছে, এ নেশা করছে, নেশাখোরের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। নেশাখোর আসেনি? তুমি তো ভয় করবা না, তোমার তো ভয় নেই, আমরা বলে যাচ্ছি ভয়ের কথা। তুমি না করলে তুমি মার খাবা, আমাদের করণীয় কিছুই নেই। কারণ আখিরি যুগ এসে গেছে, ওয়াজ মানুষের কলিজাতে আর ঢুকবে না, দেখা যাচ্ছে পরিবেশে, আমি বুঝতে পারতেছি কথা ঠিক কিনা। আর যারা মুমিন মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে, অনলাইনে যারা দেখে ভয় করবে, তারা কোনোদিন এই মদ নেশাজাত দ্রব্য গ্রহণ করবে না। আর এই দুনিয়াতে যারা নেশার দ্রব্য গ্রহণ না করবে, আল্লাহ জাল্লা শানু তাদের জন্য শারাবান তাহুরার ব্যবস্থা তিনি জান্নাতে করে রেখেছেন, বলি সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আমিন কয়, নবী ও আসেন, আসেন, আসেন জিবরাইল, কইতে আছো নবী আসেন, আপনারে আরো কিছু জিনিস দেখামু নবী। আল্লাহু আকবার। যাইতে যাইতে এমন একটা জায়গায় গেলেন, কোন জায়গায়? সাইদে কিছু কিছু মানুষের বুতুনহুম কা জিবালিল হায়াত তুরা মিন খারিজি বুতুনহিম, বুতুনহুম কা